অন্তর্বর্তী সরকার আর্থিক খাত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে পুঁজিবাজার। বিগত ৬ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৭০০ পয়েন্টের বেশি, আর বাজার মূলধন কমেছে প্রায় ২০,০০০ কোটি টাকা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এ সময় দীর্ঘদিন ধুঁকতে থাকা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার দেখা যায়। ৬ থেকে ৮ আগস্ট ৩ দিনেই প্রধান সূচক বাড়ে প্রায় ৫০০ পয়েন্ট, লেনদেন ছাড়ায় ২,০০০ কোটির উপরে। এরপর নতুন কমিশন দায়িত্ব নিয়ে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে থাকে। বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৯২৫ পয়েন্টে, লেনদেনও হয়েছিল ১,৬০৬ কোটি টাকা। এরপর সূচক ও লেনদেন অল্প কিছুদিন বাড়লেও ধারাবাহিকভাবে নিম্নমুখী অবস্থানে চলে যায়। সবশেষ মঙ্গলবার ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫,১৯২ পয়েন্টে। এ সময়ে সূচক হারায় ৭৩২ পয়েন্ট। বিগত ৬ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএস30 সূচক ২১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৯১৪ পয়েন্টে। কমেছে সরিয়া ভিত্তিক সূচকও। আর ৬ মাসে বাজার মূলধনও কমেছে ১৯,৮৭১ কোটি টাকা। সবশেষ বাজার মূলধনের অবস্থান ৬,৮৪,০০০ কোটি টাকায়। পুঁজিবাজারের জন্মের পরে এটা মনে হয় সর্বনিম্ন একটা অবস্থানে যাচ্ছে, একমাত্র পলিসির অভাবে। বহুত বড় বড় ইনভেস্টররা সাইডলাইনে পড়ে দিছে। আস্থা না থাকার কারণে এই লোকের প্রতি মানুষ ইনভেস্ট করছে না। সরকার আর্থিক খাত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও পুঁজিবাজার বিষয়ে অংশীজনদের প্রত্যাশা পূরণ হয়নি, বরং দিন দিন আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আইপিও, মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ, জাঙ্ক শেয়ারের আধিক্য ও দুর্বল ব্যবস্থাপনায় প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। মার্কেটটা এখন যে পর্যায়ে আছে, তারপরে কিন্তু বিনিয়োগকারী সেভাবে বিনিয়োগ করতেছে বা ট্রেড হচ্ছে না। তার অন্যতম যে প্রধান কারণটা আমার কাছে মনে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বিভিন্ন কারণে। স্টকের প্রাইস এত বেশি ফল করাতে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট চলে গেছে ফোর্সেটে পড়ে গেছে, এবং ওই সমস্ত অ্যাকাউন্ট ইকুইটি নেগেটিভ হয়ে গেছে। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর অনিয়ম ও কারসাজির দায়ে ৭০০ কোটি টাকার বেশি জরিমানা করে, যদিও এখন পর্যন্ত ১ টাকাও আদায় করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।